রাত্রিবেলা ভাবলাম কড়াইশুঁটির কচুরি বানাই, সাথে একটু কড়াইশুঁটি দিয়েই তরকারি হোক। নতুন যেহেতু আলু উঠেছে তার জন্য ফটাফট তাড়াতাড়ি করে রান্নাটা করে নিচ্ছি রাতে। এদিকে দেখো, মানে একটু আদা, তারপরে জিরে আর একটু কটা লঙ্কা একবারে মিক্সি করে নিয়েছি, সেটাই দিলাম। আর তার আগে কটা পেঁয়াজও কিন্তু দিয়েছি তেলের উপরে, জিরে আর পেঁয়াজ দিয়ে ভেজে নিয়েছি ভালো করে। তো স্বাদ মতো নুন দিয়ে ভালো করে মশলাটা কষাচ্ছিলাম। আর একটু মিক্সচারটা ধুয়ে দিলাম, মানে জলটা, মশলা না অল্প করলে পরে নিচেই লেগে থাকে সব কিছু। যাই হোক, এইবার নতুন আলুগুলো দিয়ে দিচ্ছি। এই মানে শীত পড়ার পরে না আলুর দম শুধু খেয়েছি, কিন্তু যেই কড়াইশুঁটি উঠেছে এখন, মানে কড়াইশুঁটি বা মটর বলতে পারো, সেইগুলো দিয়ে আলু দিয়ে রান্না হয়নি একবার, মানে এই শীতে একবারও রান্না হয়নি। তো ভাবলাম আজকে রান্না করি, যেহেতু কড়াইশুঁটির কচুরি বানাবো আজকে। আমার না ভীষণ ভালো লাগে এটা, মানে মটরশুঁটিটা বা কড়াইশুঁটি যাই বলো না কেন তোমরা, আমাদের এদিকে তো মটরশুঁটিই বলে সবাই। আর আমরা না পুরো যেহেতু গ্রামেই থাকি, পুরো জমি থেকেই পুরো টাটকা টাটকাই পেয়ে যাই সবজিটা, ভীষণ ভালো লাগে। তো চলো, স্বাদ মতন মানে লবণ হলুদ তো সব কিছুই দিয়ে দিয়েছি, ভালো করে কষতেও নিয়েছি। এবার জল দিয়ে দিলাম, এটা একটু ফুটুক, ততক্ষণে আমি ওইদিকে আটা মাটা সব ছেনে রাখি। দেখো ফুটে পুরো গাঢ় গাঢ় হয়ে গেছে। এবার ধনেপাতা আর একটু গরম মশলা দিয়েই নামিয়ে নেব। আর জানো তো, এটার এত সুন্দর গন্ধ বেরোচ্ছিলো, খেতেও কিন্তু অনেক স্বাদ হয়েছিল। তোমাদের কার কার ভালো লাগে এরকম কড়াইশুঁটি বা মটরশুঁটির তরকারি, আমাকে অবশ্যই কমেন্টে জানিও। বিশেষ করে শীতকালে ভীষণ ভাল লাগে এই নতুন আলু দিয়ে, মানে এরকম তরকারি একটু ঝোল ঝোল হবে, বেশ ভালোই লাগে। রুটি দিয়ে বলো, লুচি দিয়ে বলো, সব কিছুই ভালো লাগে। তো চলো, রেডি হয়ে গেছে আমার